আমরা ব্যাংকে যাইয়ে বা আজকে কেন এই হয়রানি হব? আজকে আমি ১,০০০ টাকা নিয়ে সোনালী ব্যাংকে গেছি, রূপালী ব্যাংকে গেছি, ইসলামী ব্যাংকে গেছি, হ্যাঁ, বাংলা মানে যে কটা ব্যাংক আছে প্রতিটা ব্যাংকে গেছি, আমার টাকাটা চেঞ্জ করিয়ে দেয় নাই। তারা অবশেষে আমার এই পটুয়াখালী থেকে বলছে যে টাকাটা নিয়ে আমরা ঢাকা বাংলাদেশ ব্যাংকে যান। আচ্ছা, এখন আপনিই বলেন, এই ১,০০০ টাকা নিয়ে আমার কি বাংলাদেশ ব্যাংকে যাওয়া সম্ভব? তখন আমি ওই ক্ষেত্রে আমি কী করবো? টাকাটা সিরিয়ে ফেলাই দিতে পারি, বা টাকাটা আমার বিজনেস তাহলে ফায়দা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা কি আমাদের দেশের সরকারের ঘাটতি না? সরকারকে বলবো যে আপনি এই ব্যাপারটা একটু বিবেচনা করবেন, দেখবেন, যাতে এইভাবে প্রতিদিন প্রতিবার করে এত টাকা নষ্ট হইতেছে, এই টাকাগুলো যেন নষ্ট না হয়, এইগুলো একটু দেখবে। টাকা খুব মূল্যবান জিনিস, এই টাকার জন্যই সব কিছু চলে। চাল কিনতে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, গাড়িতে টাকা লাগে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা পারে পারে টাকা ছাড়া মানুষ অচল। আর সেই টাকা যদি ব্যাংকওয়ালারা না নেয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? আর এই প্রশ্ন বা আমরা কার কাছে করব? এই প্রশ্নের উত্তর আমাদের কে দেবে? এই প্রশ্নের উত্তর আমরা কার কাছে পাবো? এই জন্য বলি যে আপনারা যারা আছেন ব্যাংকওয়ালারা বা আমাদের দেশের যে সরকার প্রধান, তার কাছে আমার দাবি, এই টাকাগুলো যেন প্রতিটা ব্যাংক টাকাগুলো নেয়। আমাদের যদি ১,০০০ টাকা হয়, তাহলে আমাদের ৫০০ টাকা দিও।